চল, আমি বলছি চল চল, বাবা, তাড়াতাড়ি চল চল চল, স্কুল যাবি না কেন? চল চল। বাবা ডোন্ট টাচ, আইনের সম্মান করতে শেখো। চল চল। বাবা, কাউকে জবরদস্তি করা হিউম্যান রাইটস এর বিরুদ্ধে। এই যে এখন আমি রাইট আর তোরা রং। চল বাবা, চল। আমি তোমাকে দফা দুশো। এই, তোর দফাকে রফা কর, না হলে এই দফা। এইবার আমি ভুলে যাব, আমি ভুলে যাব। কি ভুলে যাব আমি? বাবা, হ্যাঁ, আমি তোমাকে কতবার বলেছি যে চবনপ্রাশ খাও, স্মৃতিশক্তির জন্য ভালো। কতবার বলেছি আমি। হ্যাঁ আমি খাবো। এই ওরে, আমি পাগল হয়ে যাব। চল। হ্যাঁ? আমি শুধুই চিন্তা করছিলাম, স্কুলে নিশ্চয়ই কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। Good morning, adults. Good morning. আরে মন্টু, তুমি তো বড়দের মতো হয়ে গেছো। বড়র মতন নয়, বড়ই হয়ে গেছি। কলকাতা থেকে বর্ধমান অবধি, বর্ধমান থেকে হুগলি অবধি অনেক প্রজেক্ট আছে আমার। ডেমো দেখবে? না না না, শুনে ভালো লাগলো। হ্যাঁ, শুনে ভালো লাগলো। ভালো তো তখন লাগবে যখন মিস্টার মন্টু লাখানি কনস্ট্রাকশনের 30 তলা উঁচু টাওয়ার হবে। পুরো 30 তলা। আচ্ছা, কোথায় টাওয়ার বানাচ্ছ তুমি? আপনার বাড়ি ভেঙে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওটারও ডেমো রেডি। দেখবে দেখবে? না না, ভাঙতে আজকেও এক্সপার্ট মন্টু বস। মন্টু, যখন আমরা ছোট ছিলাম তখন তোকে ভয় পেতাম, কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা তোকে ভয় পাই না, বুঝলি? কি হয়েছে? যদি তুই আমাদের বাড়ির দিকে তাকাসো না, তাহলে আমি তোকে মেরে দেব। ও উকিল বাবু, আপনিও কিছু বলবে কি না? হ্যাঁ হ্যাঁ, দেখো মিস্টার মন্টু, দফা 420 ছেড়ে দে, তুই বুঝবি না। আমাদের সংবিধান আর আইনের সামনে তুই এসব কিচ্ছু করতে পারবি না। এই, আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তো ইনিও জানেন না, কিন্তু কিছু করবে মন্টু বস। বাবারা, কি করছো তোমরা? হ্যাঁ, নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নাও। হ্যাঁ, ভালোই মজা করলেন মিস্টার মহেশ, কিন্তু এই যে শত্রুতা, এটা ছোটবেলা থেকে চলে আসছে, অনেক বছর ধরে চলে আসছে। এটা একদিনে শেষ হওয়ার নয়। চল রে, বল আজকে কি ভাঙবো? বস, ওই চ্যাটার্জিদের বাড়িটা ভাঙতে হবে। আর ভালোই অভিনয় করে বাচ্চারা। হ্যাঁ।
মানব মেহের, তোমরা নিজেদের ক্লাসে যাও। হ্যাঁ, ততক্ষণ আমি তোমার টিচারের সঙ্গে দেখা করে আসি। কিন্তু বাবা, নো নো আর্গুমেন্টস, চলো 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 আরে আরে চলো, মানে চলো। হ্যাঁ হ্যাঁ, শুনুন আমার কথাটা আপনি এটা কি শুনুন। করে বলতে পারেন? এটা কোনো সমাধান হলো? হ্যাঁ, আমাদের বাচ্চারা বড়দের মতো আচরণ করছে। হ্যাঁ হ্যাঁ, শান্ত হন প্লিজ, শান্ত হন। কি করে শান্ত হবো স্যার? যদি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন রাখারই হতো স্যার, তাহলে আমাদের আগে ইন্টিমেট করা উচিত ছিল, ইনফর্ম করা উচিত ছিল। এরকম তাড়াহুড়ো করে কি করে করলেন স্যার? স্যার স্যার আপনি জানেন যে সকাল থেকে বাচ্চাগুলো আমাদের অতিষ্ঠ করে রেখেছে। হ্যাঁ, ওরা তো স্কুলে আসার জন্য তৈরি ছিল না। এটা কি নতুন কথা? মানে মানে বাচ্চারা প্রায় সময় এরকম করে থাকে। তাছাড়া এরকম প্রোগ্রাম প্রায় স্কুলে হয়। হতে পারে হয়তো কোনো টিচার ভেবেছে যে আজকে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হোক। কিন্তু স্যার নোটিশ তো দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি এখনই নোটিশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আমি এই পুরো ব্যাপারটাই প্রিন্সিপাল স্যারের নোটিশে আনছি। এখন আপনারা সবাই নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। আর যারা বাড়ি যেতে না চেয়ে অফিস যেতে চায় তারা কি করে যাবে? সে তার অফিসেই যাক নিশ্চিন্ত হয়ে, কিন্তু যান যান। ডাল্টা টু আলফা হেলিকপ্টার নাম্বার 24 ল্যান্ড করছে। ডেল্টা টু আলফা, সামনে সব ক্লিয়ার, ল্যান্ডিং ওকে। ল্যান্ডিং সাকসেসফুল। ওয়েল ডান ক্যাপ্টেন কুকি। থ্যাংক ইউ, মজা আসছে উড়িয়ে। বাহ কুকি পুকি, কি হেলিকপ্টার উড়িয়েছিস? এটা তো কিছুই নয়, কাল আমরা 10-10টা একসাথে বোম ওড়ালাম। কি হেলিকপ্টার? না না, বেলুন। কিন্তু মানে তো সেই একসাথে 10টায় উড়িয়ে। বড়ি ভয়ঙ্কর লেগেছে আপনার তীর, এইবার একদম ঠিক নিশানায়। প্রথমবার করছে আমার মোট দিতে অভিনন্দন আপনার জয়ের জন্য। হয়েছে ঠিক সেরকমই যেমন আপনি চেয়েছিলেন। হারিয়ে গেছে শৈশব বাচ্চাদের, হয়ে গেছে সব বাচ্চারা বড়। স্যার, আমি এক্ষুনি খবর পেয়েছি যে স্কুলে কোনো খারাপ লোক ঢুকে পড়েছে। আমাদের ওকে তাড়াতাড়ি ঢুকতে হবে। চলো। ভুলে গেছি আমিও যে দেখতে পাবে না কেউ আমাকে এখানে। এইসব বাচ্চারা বড় হয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? মন্ত্রীজি, আমার মনে হচ্ছে ওই ফ্লাইওভারের নাম কোনো ক্রান্তিকারীর নামে হোক। রাম করেছে এবার ঠিকই আঘাত আপনার অস্ত্র উপরই ভয়ঙ্কর। উড়ে যাবে ঘুম বালবীরের যখন দেখবে ও এই দৃশ্য। বুঝতেই পারবে না ও কিছুতেই যে এসছে কি নতুন ধরনের বিপদ বাচ্চাদের ওপরে। বাচ্চারা হঠাৎ করে বড় কি করে হয়ে গেল? এটা আবার ভয়ঙ্কর পরে নতুন কোনো দুষ্ট বুদ্ধি নয় তো? তবা এখানে এই স্কুলের মধ্যে কি করছে? যদি তবা এখানে আছে তাহলে বাচ্চাদের ওপরে ভয়ঙ্কর পরে নিশ্চয়ই কোনো দুষ্টু জাদু প্রয়োগ করেছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই।
বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা তো হলো বললু, যে থাকে মানব আর মেহেরের সাথে। কিন্তু এইভাবে দেখছে কেন আমাকে? কোথাও দেখতে পায়নি তো আমাকে? হ্যাঁ, কিন্তু দেখতে পাবে না তো আমাকে কেউ এখানে? তাহলে কিন্তু হয়নি কেন বড় বাকি বাচ্চাদের মতন? শয়তানি হাওয়া গেছে তো এর মধ্যেও। কোথাও এ বালবিনের মতো নয় তো কোনো অসাধারণ বাচ্চা? হ্যাঁ, আসছে আমার দিকে কেন? এটা তো অসম্ভব, নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবে। দেখতে পাইনি এ আমাকে? এটা তো ছিল আমার ভ্রম। কিন্তু হলো না কেন এই বাচ্চাটা বড় বাকি বাচ্চাদের মতন? না না, নয়, এটা আমার কোনো ভ্রম। আছে কোনো গন্ডগোল নিশ্চয়ই এখানে। বলতে হবে কথাটা আমাকে পরিভয়ঙ্করকে এক্ষুনি। পরিভয়ঙ্কর, করে দিন আমাকে অদৃশ্য এক্ষুনি। হ্যাঁ, তবা তবা, আমি চাইলে তোমাকে ধরে ভয়ঙ্কর পরীর সব খেলা জানতে পেরে যেতাম, কিন্তু আমি এরকমটা করলাম না। যদি আমি এরকমটা করতাম তাহলে সব সত্যি সামনে চলে আসতো, যে বললুই বালবীর। কিন্তু তবা তবা, তোমাকে এখানে দেখে আমার সন্দেহটা ঠিক প্রমাণিত হয়েছে যে ভয়ঙ্কর পরী নিশ্চয়ই কোনো নতুন খেলা খেলছে। আমাকে রানী পরীকে এই কথা জানাতেই হবে। বললু, স্যার, তুমি বাইরে কি করছো? সমস্ত বাচ্চা ক্লাসের ভেতরে গেছে, তুমিও চলো ক্লাসে। কিন্তু স্যার। কিন্তু টিন্তু কিচ্ছু নয়, টাইম হয়ে গেছে, চলো চলো। স্যার, স্যার। বললু, ভাগ্য ভালো তুমি ঠিক আছো। সমস্ত বাচ্চাদের জানি না কি হয়েছে, সবাই বড়দের মতো কথা বলছে আর আবভাব করছে। সমস্ত বাচ্চাদের শৈশব জানি না কোথায় চলে গেছে। তোমাকে ম্যাচ ফিক্সিং এ কেউ ফাঁসাতে পারবে না। আমি ওর উপরে কেস করে দেবো। আমরা হাই কোর্টে যাব। আমরা হাই কোর্ট কি, আমরা সুপ্রিম কোর্টেও যাব। দেখো বললু, আমরা বড় হয়ে গেছে আর তুই এখনো স্কুল ইউনিফর্মে ঘুরছিস। তোমারও স্কুল ইউনিফর্মে থাকা উচিত ছিল। আর শুধু তুমিই কেন, এই সব বাচ্চাদের স্কুল ইউনিফর্মে থাকা উচিত ছিল। নোটিশ বোর্ডে কোনো নোটিশই নেই, অথচ তোমরা পড়াশোনা ছেড়ে এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশন নিয়ে পড়ে আছো। স্যার, পড়তে নয়, পড়াতে। দেখো না স্যার, আমরা এখানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন করতে আসিনি। আমরা তো খবর পেয়েছি যে এখানে কোনো ডাকাত ঢুকে পড়েছে, আমরা তো ধরতে এসেছি। আমি ভেবেছিলাম আমার ব্যাচের গেট টুগেদার আছে, আমি একটু ফেমাস তো। আমি ভেবেছিলাম আমার সাথে সাথে আমার স্কুলও ফেমাস হয়ে যাবে, এই জন্য আমি এসে গেছি। স্যার, আমরা তো প্লেন উড়াতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের বাবা জবরদস্তি এখানে পাঠিয়ে দিল। চেল্লামেল্লি বন্ধ কর। মন্টু কনস্ট্রাকশনের বুলডোজার,
আধ ঘন্টার মধ্যে চলে আসবে এই বিল্ডিং ভাঙার জন্য। চলো খালি করো। কি? হ্যাঁ। কি? এই বাচ্চারা আবার কোনো জাদুর প্রয়োগে নিজের বয়স বাড়ার আগেই বড় হয়ে যায়নি তো? কিন্তু এরকমটা হওয়া তো অসম্ভব। পরি ভয়ঙ্কর হয়েছে, খুবই মজা। পরি ভয়ঙ্কর হয়ে গেছে শুরু আপনার জয়ের। হয়ে গেছে সব বাচ্চারা বড়, হারিয়ে গেছে ওদের শৈশব, করছে সব বাবা মারা দুশ্চিন্তা, শুধু একটা বাচ্চা ছাড়া। কি কি বাজে কথা বলছো তুমি তবা তবা? এটা নয় কোনো বাজে কথা, এটাই সত্যি। হয়নি একটা বাচ্চা বড়। এটা কিছুতেই হতে পারে না, এটা অসম্ভব। অবাক তো হয়েছি আমিও যে বেঁচে গেল কি করে ওই বাচ্চাটা। নাম কি ওর? বললু, বললু হলো নাম ওর। বললু? এটা হতে পারে না, অসম্ভব। এটা কোনো বাচ্চাই আমার অসৎ হাওয়ার থেকে নিস্তার পেতে পারে না। হ্যাঁ। তবা তবা, হ্যাঁ? তুমি আমাকে মূর্খ বানানোর চেষ্টা করছো না তো? হ্যাঁ, সেটা তো আপনি একদমই নন। আমার এত বড় সাহস যে বানাবো আপনাকে আমি বোকা। যদি না হয় আপনার কোনো বিশ্বাস, তাহলে চলুন গিয়ে দেখে আসুন, তারপর বিশ্বাস হবে আপনার। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয়ে থাকে, এর অর্থ নিশ্চয়ই ওই বাচ্চাটার কাছে কোনো অসাধারণ শক্তি আছে। হ্যাঁ। আমাকে তাহলে দেখতে হবে যে বালবীরকে ছাড়াও এই অসাধারণ শক্তি সম্পন্ন দ্বিতীয় বাচ্চাটা কে। স্যার, আমি এখন যেটা আপনাকে দেখাতে চলেছি ওটা অদ্ভুত আর চমৎকার। আপনি ওটা দেখে খুশি হয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা, কোথায় সেটা? আপনার সামনে স্যার। আমার সামনে তো তুমি আছো মন্টু। আরে স্যার, বস অদ্ভুত আর সুন্দর জিনিসের কথা বলেছে, ভারী আর ভয়ঙ্কর নয়। হ্যাঁ স্যার, মন্টু বসকে দেখে কেউ কোনোদিন খুশি হয়েছে কি? বড় হয়ে গেছে সবাই, বড়, কিন্তু ওদের মজা করার স্বভাবটা যায়নি। রোহিত, স্যারকে মডেলটা দেখা। ও ওকে। মডেল? কুশল, স্যারকে মডেল দেখা। ওকে বস। এই দেখুন, সুন্দর না? এটা রাজারহাটের প্রজেক্ট, ভালো না? আর স্যার এটা এটা আমাদের কাকদ্বীপের প্রজেক্ট। এই প্রজেক্ট সি ফেসিং। আর স্যার, সব থেকে অদ্ভুত কথাটা বলবো, এর ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। হ্যাঁ? রোহিত, কুশল, এইখানকার প্রজেক্টের মডেল দেখা। বস, ওটা তো আমরা কখন থেকে এনে রেখে দিয়েছি, ওই দেখো। ও, আসুন স্যার, আসুন, দেখুন স্যার, দেখুন বাহ কি মন্টু, সুন্দর। খুব সুন্দর মডেল বানিয়েছো। কিন্তু এটা বানাবে কোথায়? এখানে বানাবো, এখানে, এই টেবিলে? এই স্কুলটা ভেঙে। কি? এটা মন্টু লাগানি কনস্ট্রাকশনের স্কুল। স্যার, আমি ডেমো দিচ্ছি। এই প্রজেক্টে 1 2 3 4 5 6 7 7টা ফ্লোর। ব্যাস, সুন্দর না স্যার? এবার দেখুন, ফার্স্ট পিরিয়ড ইনডোর গেমস, সেকেন্ড পিরিয়ড ভিডিও গেমস, থার্ড পিরিয়ড খাবার, ফোর্থ পিরিয়ড আইসক্রিম। খাবারের পরে তো আইসক্রিম চাই না। আর ওর পরে মুভি, ফিফথ পিরিয়ড, মুভি মানে আরাম। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট সিক্সথ পিরিয়ড জিম, স্যার, জিম।
খুব ভালো না? সব পিরিয়ডে এসব হবে তো পড়াশুনো কখন হবে মন্টু? রিসেসে। কি? স্যার, এটা মন্টু লাখানি কনস্ট্রাকশনের স্কুল। এখানে শুধু খেলাধুলো, বুঝলে? নো পড়াশোনা। না মিস্টার মন্টু লাখানি, আমি এটা কখনোই হতে দেব না। স্কুল বিদ্যার মন্দির ছিল, আছে এবং থাকবে।